রাধে রাধে বন্ধুরা, শুভ সকালে শুভেচ্ছা জানাই সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। সকলকে দেখার জন্য অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক করে পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তা আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, ঘুম থেকে ছেলে মেয়ে সব টিউশন গেছে, আর আমি সকালে উঠে আমার যেসব কাজগুলো থাকে সেই কাজগুলো শেয়ার করছি। তো দেখো, সকালে প্রথমে উঠেই তারপরে আমি ঘরের বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে যাব রান্নাঘরে। আর সকালে উঠি প্রথমে যেই কাজটা ছিল হাঁসের বাচ্চাগুলোকে খেতে দিয়ে বাইরে বার করা। ওরা সকাল হলেই বুঝতে পারে যে সকাল হয়ে গেছে, তাই জন্যে কিচিরমিচির করছিল ওদের ঘরে, হাঁসের ঘরে। তার জন্য সকালে উঠি ওদের ঘরে এগিয়ে খাবার দিয়ে তারপরে বাইরে বার করে দিয়েছি। তারপরে আমি কাজ করছি, আমার কাজে লেগে পড়েছি সকালে। তো আজকে একটু ঠান্ডাটা আছে, তার জন্য দেখো চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা একটু জানাবে একটু। তা সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর আজকে রোদের অতটা জোর নেই, তাই জন্য ঠান্ডা লাগছে। আর এরপর আর ঠান্ডা লাগবে না, কারণ শীত প্রায় শেষের দিকে। তো আজকে সকালে একটু ঠান্ডা লাগছে বলে চাদরটা গায়ে নিয়েছি। তো দেখো বারান্দাটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এখন এসেছি রান্নাঘরে। রান্নাঘরে যেসব বাসনগুলো ছিল রাত্রেকার সেগুলো বার করে দিচ্ছি, কারণ সকালে তো বাসনগুলো আর বাইরে বার করি না। আর আজকে রান্নাঘরে বাসনগুলো মাজবো না, কলতলাতেই মাজবো, বাইরে কলতলাটাই মাজবো। তো সেখানে নিয়ে যাচ্ছি বার করে। তারপরে চলে এসেছি তো নাচ দরজায়। তা বারান্দাটা ঝাঁট দিয়ে তারপরে রান্নাঘরে বাসনগুলো বার করে তারপরে উঠোনটা ঝাঁট দিয়ে ঘরে রাস্তাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর রাস্তাটায় আজকে বৃহস্পতিবার, তাই আমার দিদি গোবর জল দিয়ে দিয়েছে। আমাকে আর গোবর জল দিতে হবে না, আমি একটু নেতা দিলেই হয়ে যাবে। তারপরে দেখো ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এখন আমি নাচ দরজাটা মুছে নিচ্ছি। আর চাদর নিয়ে কি কাজ করা হয়, খুব অসুবিধা হচ্ছে, চাদর বারবার খুলে যাচ্ছে। তো চাদরটা খুলে রেখে দিয়েছি। চাদরটা খুলে রেখে দিয়ে দেখো আজকে বৃহস্পতিবার, তার জন্য উঠোনটা ধুয়ে নিচ্ছি। আর হাসে না, বারবার পায়খানা করে দেয়, তার জন্য উঠোনটা প্রতিদিনই ধুতে হয়। আর আজকে বৃহস্পতিবার, আজকে তো ধুতেই হবে। আর বৃহস্পতিবারের দিন অনেক কাজ থাকে, সকালবেলা ঠাকুরের বাসন ধোয়া, তারপরে রান্না করা, তারপরে ঠাকুরের যেসব বাসনগুলো আছে ধুতে হয়, ঘর বারান্দা সব ভালো করে মুছতে হয়, তারপরে ঠাকুরের পুজো দিতে হয়। তা আজকে দেখো সকালবেলাতেই আমি উঠোনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর ধোয়াটা হয়ে গেছে, ঝাঁটা দিয়ে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, তারপরে এই জল টানাটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। কারণ আমাদের বাড়িতে খুব একটা রোদ্দুর আসে না, তো তার জন্য এই জল টানাটা টানলে পরে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর জুতো পরে এলে পরে, আমাদের রাস্তাটা তো মাটির, জুতো পরে এলে পরে জল পায়ে থাকলে না ভিজে ভিজে কাদা কাদা পাড়া লাগে, তার জন্য ভালো করে জল টানাটা দিয়ে মুছে দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরে দেখো উঠোনটা ধোয়া হয়ে গেছে, আর এখন আমি বারান্দাটা মুছে নিচ্ছি। আর কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলো রোদে জোর ছিল না বলে শুকোয়নি। আর দেখো সব চেয়ারের ওপর রেখে দিয়েছি, আর বালতিতেও রেখে দিয়েছি। আর এইটা করে মুছলে পরে ভালো মোছাটা হয় না, কিন্তু সকালে হাত দিয়ে মুছতে ভালো লাগে না বলে এই ডাঁডাটা দিয়েই মুছি। আর দেখো ক্যামেরাতে খুব সুন্দর লাগছে বারান্দাটা, তোমাদের কেমন লাগছে একটু জানিও তো। আর দেখো চাদর গায়ে দিয়ে কাজ হচ্ছে না, চাদরটা খুলে রেখে দিয়েছি। আর তোমরা কি জানো, আমি এই রোজ ভিডিও বানাই বলে ক্যামেরাটা, ফোনটা বাইরে নিয়ে যাই, স্ট্যান্ডটা বাইরে রাখি বলে সকলে, অনেকজনে অনেক কিছু খারাপ কথা বলে। তুমি তো ভাইরাল হয়ে যাবে, তোমাকে তো চিনতে পারা যাবে না। আর একজন জানো তো, আমার গ্রামেরই একজন বলছে আমাকে যে তুমি রোজ তো সব কিছু দেখাও, কেন আজকে মুখ ধুয়েছো দেখালে না তো? তার মানে তারা কি বলতে চাইছে যে আমি এই সব কাজ করি বলে আমি কি খারাপ? আর সব কিছু দেখাতে হবে, সব কিছু শেয়ার করা যায় না, যেগুলো শেয়ার করা যায় সেইগুলো শেয়ার করি। সব কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায়? তোমরাই বলো। তো যাই, যে যার মতো বলে যাক, কিন্তু আমার এই কাজ, আমি তো কাজটা করতেই হয় বলো, আমার ভালো লাগে তাই আমি ভিডিও বানাই। তোমাদের যদি খারাপ লাগে আমার ভিডিও দেখো না, তোমরা না দেখতেও পারো আমার ভিডিও। আমি তো তোমাদের ঘরে নিমন্ত্রণ করিনি যে আমার ভিডিও তোমাদের ঘরে দেখতেই হবে।
তাই যাই হোক, তোমাদের সঙ্গে এরকম হয় নাকি কমেন্টে জানিও। তো দেখো তারপরে আমি কলতলায় এসে বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এখন আমি আলুটা কেটে নিচ্ছি, কারণ ছেলে মেয়ে পড়তে গেছে, ওরা এসে মুড়ি খাবে, তারপরে স্কুলে যাবে। আমরা রোজ সকালবেলা 10টার সময় মুড়ি খাই, আলু ভাজা নাহলে ঘুগনি বেগনি পেঁয়াজি করে। তোমরা কে কী খাও একটু কমেন্ট করে জানিও তো। অন্যদিকে সকাল 10টার সময় ভিজে ভাত খায়, তারপর অনেকজন গরম ভাত রান্না করে খায়, কিন্তু আমাদের এদিকে সকলে খায় না। কিছু কিছু লোক খায় আর কিছু কিছু লোক খায় না। আমরা তো খাই না, আমরা সকালবেলা মুড়ি খাওয়ার তরকারি করে তারপরে মুড়ি খাই। ভিজে ভাত ভালো লাগে না, গরমকালের দিনে একটু তাও ভালো লাগে, কিন্তু শীতকালের দিনে ভালো লাগে না। তো দেখো আমি উঠোনে বসে বসে আলুটা কেটে নিচ্ছি, আর উঠোনটা আজকে ধুয়েছি তো পরিষ্কার, খুব ভালো লাগছে, আর কাজ করা হয়েছে, তারপরে একটু গরম গরম পাড়া লাগছে, তার জন্য ঠান্ডাতে বসে আছি। তা আজকে অনেকটা বড় ভিডিও হয়ে যায় বলে তার জন্য বেশি আর কিছু শেয়ার করলাম না তোমাদের সঙ্গে, এর পরের ভিডিওতে শেয়ার করব। তা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। যে সকল বন্ধু নতুন আমার এই ভিডিওটা দেখছো, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা আমার বন্ধু হয়ে আছো তাদেরকে তো আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তারপর আলুটা কাটা হয়ে গেছে, আর এখন আলুটা আমি ভেজে নিচ্ছি। তা আজকের ভিডিওটা আমার এখন এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু কমেন্টে জানিও তো ভিডিওগুলো কেমন হচ্ছে। যদি ভালো হয় তাহলে তো নিশ্চয়ই তোমরা কমেন্টে বলবে, খারাপ হলেও কমেন্ট করো। টাটা।